লোকেশন তো দেওয়া আছে না? আচ্ছা আচ্ছা, যাইতেছি, ভয় লাগতেছে কারণ মেয়েদের পার্সেল তো মানে এমনি নিতে অনেক ভয় লাগে। নাই, লাল থেকে সাদা হয়ে গেছে, কোনো কল নাই। হ্যালো হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতন একটা রাইড শেয়ারিং ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। তো কিছু কথা বলি, জীবনটা আপনার, যুদ্ধটা আপনারই করতে হবে। হয়তো আশেপাশে আপনার সাথে সহমর্মিতা দেখাবে, কিন্তু যুদ্ধটা আপনারই করতে হবে। তো এই জন্য এত চিন্তা করে লাভ নাই। উপরওয়ালা আপনার জন্য একটা প্ল্যান রাখছে, ওইটা আপনার জীবনে হবে, ঘটবে, এটাই বাস্তবতা। তো এই জন্য নিজের মতন কাজ চালাই যেতে থাকেন, সবকিছুই দেখবেন একবার আপনার জন্যই সবকিছু ঘটতেছে। এরকম আসবে জীবনে যে ও, জীবনে এই যা হইতেছে সবকিছু তো আমার জন্য হইতেছে। তো এই দিনটার জন্য অপেক্ষা করতে থাকেন, কষ্ট করতে হবে ভাই, না করলে আসলে হবে না। এইটাই হচ্ছে বাস্তবতা, আর বাস্তবতা মাইনে নিয়ে আপনার চলতে হবে। তো অনেক ফিলোসফি মার্কা কথাবার্তা কইলাম, তো জানি না আজকে কয় টাকা ইনকাম করতে পারি, কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম করা লাগবেই আজকে। কালকে যে গরম পড়ছে রে ভাই, এই কয়দিন যে কি গরম পড়তেছে এটা খালি আল্লাহ মাবুদ জানে। আজকে তো সূর্যের দেখা নাই, মেঘলা মেঘলা আকাশ। জানি না বৃষ্টি হয় কিনা, বৃষ্টি হলে একটু স্বস্তিতে থাকবে ঢাকা শহর। 36-37 বলে সেলসিয়াস চলতেছে, কাহিনী তো বুঝতেছি না। বাংলাদেশও মরুভূমিতে পরিণত হইতেছে। হবে না, করবে কি? গাছ লাগান না, কিছু করেন না, খালি বুয়ে বুয়ে গাছ কাটেন আর বিল্ডিং উঠান। তা বিল্ডিং কি আপনারে ঠান্ডা দিতে পারবে? গাছ লাগান বেশি বেশি। তা আবহাওয়াটা মোটামুটি ভালোই আছে। বাজে ঘড়িতে হলো 6টা 34, আমি 6টা 20-এর সময় বাসা দিয়ে আর কি নামছি। তো 914 কিলো, এখনো যাইতে যেতে আরো 1 কিলো ধরেন, 915 কিলো গাড়ি চালানোর পরে রাইড শেয়ার শুরু হবে। তো অনেকে বলে যে ভাই আজকে কি এত কিলো চালে এত টাকা ইনকাম করা যাবে? এগুলো ভাই ফালতু, এগুলো বলা যাবে না। দেখা যাবে আপনার এক চক্করে হয়ে গেছে 1000-1200, আবার দেখা যাবে ওই চক্করে আর এক চক্করে কোনো কিছুই আর নেই, ফলাফল শূন্য, জিরো। যাই হোক, যাই দেখি পঞ্চভূতিতে কেউ আমার জন্য অপেক্ষা করতেছে কিনা। আর বিরুলিয়া রোডটা হলাম খুবই একটা ডেয়ারিং একটা রোড। এই রোডে যারাই গাড়ি চালাইতে আসেন না কেন, আশুলিয়ার এইদিকে, এই দিকটা হলো আশুলিয়া যায়, দৌড় টুর হয়ে বামে আশুলিয়ার দিকে যায়। আর পিছনটা হলো সেই মিরপুর গাবতলী। তো এই রুটে যারা গাড়ি চালান তারা অবশ্যই একটু সাবধানে গাড়ি চালাবেন। পাশে আছে বালি, মাঝখানে আছে একদম ভয়ঙ্কর গাড়ি, মানে অস্থির অবস্থা। মানে এরা কোনো সাইড টাইড দিবেন আপনারা ইচ্ছা মতন। ধরেন এই বালির উপরে দেখেন কত স্তর পড়ে গেছে বালির, এই বালির উপর যদি আপনি উঠাই দেন তো পড়ে যাবেন শিওর, কিন্তু সালবেন চলবেন না, কিন্তু পড়ে যাবেন শিওর, কনফার্ম থাকেন যে আপনি পড়বেন। তো এরকম অহরহ এই ঘটনা ঘটে। এই যে এইটা হলো সেই পরিমনের সে বোট ক্লাব, এই যে এখানেই সেই ঝামেলা হয়েছিল। আপনারা যারা দেখেন নাই তারা দেখে রান, এই যে পরিমনের বোট খেলা, মানে সরি পরিমন না তো, কি যেন একটা হয়েছে, শব্দ পাইলাম, কোন একটা কাহিনী তো হয়েছে, জানি না কিসে একটা শব্দ পাইলাম, মনে পড়ছে কিছু, জানি না ওটা শব্দ হয়েছে না। যাই হোক, ব্যাপার না। তো যারা গ্রাম থেকে ভিডিও দেখেন তারা দেখে রাখেন যে এই রোডে সেই পরিমনের বোট ক্লাবটা আছে আর কি। আইসে পড়ছি পঞ্চবতীতে, এই জায়গায় বসেছিলাম। এখন দেখেন মিটারে কয়টা বাজে, বাজে হলো 8টা 14, প্রায় 6টা 7টা 8টা, প্রায় 2 ঘন্টার মতো বসে আছি, কোনো প্যাসেঞ্জার নাই। এই যে ওগুলো খেলাধুলা চলতে আছে। তো এখন যাইতেছি মানে মিরপুর দিয়ে গেছে যাবো, কারণ 2 ঘন্টার মতো বসছি। এখন বাজে 8টা 16। তাইলে এখন চিন্তা করেন রাইডের কি অবস্থা। সকালবেলা মানুষজন যাবে, নাই প্যাসেঞ্জার, এখানে বসে থাকা মানে সময় নষ্ট। সুতরাং আমি যদি এখন মিরপুর ডিভিসে যাই, অফিসের মানুষগুলোরে পাবো আশা করি, আমি জানি না। তো আপনারা যখন আসলে এক জায়গা না পাবেন, তো জায়গা পরিবর্তন করার চেষ্টা করবেন। হয়তো 1 কিলো আপনার চালান লাগতেছে, কিন্তু আপনার সময়টা বাইচে যাইতেছে দিন শেষে। সময় বাঁচাইতে হলে আপনার আসলে জায়গা পরিবর্তন করতে হবে মাঝে মধ্যে। কিন্তু যেখানে প্রথম নামাইছেন ওইখানে অবশ্যই অবশ্যই 10 মিনিট 12 মিনিট বসা উচিত। লড়াচড়া করলে ঝামেলা, ওইখানে বসে থাকলেও হয় মাঝে মাঝে। গতকালকের ভিডিওটা অফসেট দিমু, কিন্তু এডিট করতে পারি নাই, মানে বাসায় যে গোসল টোসল করার পরে আসছে ঘুম। আমি চিন্তা করতেছি এখন প্রতিদিনই একটা ভিডিও দেওয়ার, কিন্তু কালকে একটু লেট হয়ে গেছে বাসায় ঢুকতে ঢুকতে, ভাই অনেক সময় হয়ে গেছে, প্রায় 10টা হয়ে গেছে বাসায় ঢুকতে ঢুকতে। তো চলে আসি মিরপুর ডিএইচএস, এটা হলো কালচারাল সেন্টার, ওইটার অপোজিট সাইডে আর কি দাঁড়াবো। এপাশে দাঁড়ায় কিছু বাইক আছে, দাঁড়ায়। তো আমি আয়া পড়ছি, এবার দাঁড়াইলে আসলে পেঁচা টেঁচা হয়, কিছু করার নাই, দাঁড়াইতেই হবে। কপাল থাকলে এনে হবে না। দাঁড়াইলাম, এখানে সামনে আছে 2টা গাড়ি, এরপরে এই 2টা গাড়ি,
4টা গাড়ি আছে সামনে, ব্যাপার নাই, দেখি কি হয়। অ্যাপস খুলবো। পাঠাও তো একটা কল আসছে 12 নম্বর রোড থেকে, উনি যাবে হলো সেই মহাখালীর ওইখানে। বিল দেখাইলো 260 টাকা, দিয়ে নেওয়া যায়, কারণ এখন বইসা থাকা হবে বোকামি। মোটামুটি আমি 3-3.5 ঘন্টা বইসা আছি অটোমেটিক। 842 নম্বর বাসা, তো আইসা পড়ছি। পিক আপ লোকেশন, এখন যাবে হলো উনি, দেখাইতেছি আপনাদের। উনি যাবে হলো আমতলির ওইখানে যাবে আর কি। যাই হোক, ব্যাপার না, নেওয়া যায়। বিল আসছে হলো দেখাইতেছে 260 টাকার মতন। জানি না নামাইয়া কয় টাকা দেয়, কারণ পাঠাও ইদানিং নামাইলে পর কমাই দেয় বিল। দেখছি এটা এটা কার কার সাথে হয়েছে কমেন্টস করে জানাই যান। আমার সাথে তো ঘটছে। দে ভাইয়া আসুক, ওয়েটিং করতেছি। আপনি ভাইয়া ইফতিকার, আসসালামু আলাইকুম ভাইয়া। এই টাইট হয়ে গেছে বেশি, আমি কি লুজ করবো? ওকে, ব্যথা ব্যথা লাগতেছে? ওকে, উঠেন ভাইয়া। আমরা কি সামনে এখান থেকে বেরোতে পারবো ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আমি কি ব্যাগটা সামনে নিব? এই জায়গায় ভিউটা অনেক সুন্দর, মানে অন্যরকম একটা ভিউ, ভালোই লাগে দেখতে। ডান দিক দিয়ে বেরোয় যায় নাকি? ওকে। আর রাস্তাঘাটে মহিলা মানুষ দিয়ে সাবধান, এরা টুকুস টুকুস করে গাড়ে ভাই, কথা আর কইয়া লাভ নাই। তো দেখি সামনে জ্যাম ট্যাম পাই কিনা। আর রোদের তাপ মোটামুটি আস্তে আস্তে বাড়তেছে। কাকলিতে যায় পড়ছি, ওই দিক টেডি প্যান পড়ছে, টেডি প্যান। শালা ভালোই ভাইরাল হয়েছে টেডি ফ্যান। কেটে আসলে মানিক পুতুল জামা বলে যায়। নামাই দিলাম, বিল আসছে 197 টাকা। ও ডিজিটাল পেমেন্ট করবেন? বিকাশে দেন তাহলে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তাহলে ঠিক আছে। আসছে ভাইয়া, আসছে 210 টাকা। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো আমাকে যাই হোক কাইটা চাইটা আমার আজকে এই ট্রিপে আমাকে পাঠাও কত টাকা দিছে এটা দেখি। পাঠাও দিছে 174 টাকা 83 পয়সা দিছে। ওকে, তাহলে আমার প্রথম ইনকাম 174 টাকা দিয়ে। আন কোথায় সেকেন্ড ট্রিপটা পাই, যাই তো দেখি সামনে। এখন এই জায়গায় বসলে কাম হবে না। দেখলাম কি নিকেতনের এইদিকে মানে অনেক লাল হয়ে আছে, দেখা যায় কিনা জানি না। তো চিন্তা করতেছি যে পুলিশ প্লাজা নিকেতনের এইদিকে যাবো, এদিক দিয়ে গেলে হয়তো মোহাম্মদপুরের কল পাইতে পারি। তো দেখে ওইদিকেই জায়গা, এনে বইতে কাল লাভ নাই, কিছু করার নাই ভাই, করতে হবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, আসলে গাছটা দরকার আমাদের জন্য। তো নিকেতনের ভিতরে চলে আইছি, রাইড নিব, এদিকেই যাব। নিকেতন সামনে আছে, রাইড নিয়ে পেজে বেরোবো। জানি না দেখ কি হয়। এই জায়গায় দাঁড়ামান অ্যাপসেও তো দিয়ে কল ঢোকার কথা, জানি না অ্যাপসে আয় না কেন। আমার কথা হয়েছে এটা, এই নেই দাঁড়াবো, দেই প্যাসেঞ্জার পাই না, সবাই একটু দাঁড়াই আছে, একটু সবাই যায় দাঁড়ায়। অ্যাপসে একটা কল ঢোক জায়গা। তো এই জায়গা বৈশা ছিলাম, এখন দেন কত বাজে, 10টা 19। নাই, লাল থেকে সাদা হয়ে গেছে, কোনো কল নাই। কিসের কি রাইড মারবেন? আর রাইডের কোনো খও নাই না। ভুলেও এখন বর্তমানে এই পেশে আইয়েন না ভাই, ভুলেও না। ভুল কই রইলো, এখন এই পেশে আইয়েন না। আইবেন কখন, যদি মানে ধরেন আপনার চাকরি বাকরিতে আয়, তারপরে বিকাল টাইমে করলেন, ঠিক আছে। কিন্তু এখন বর্তমানে এই পেশা পুরো অবস্থা খারাপ। কপালে মিলাইলে ওই দিন ভালো যাবে, না এলে মনে করেন ওই দিনের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। দেখ আপনারা, এই যে ফুলটা ঘুরতেই গেছে বন বনাই দেখলাম। আর যেমন হইলাম মহানগরের ওইদিকে দেখলাম লাল হয়ে আছে, যাই ওইদিকে। আর কি করবো কন, এনে কেমনি বইয়া থাকবো। আর গুলশানের মধ্যে বইয়া থাকে এমন মানে বলদা বিচার আর কিছুই না। দেন এই যে দেন, 1-2টা গাড়ির অভাব নাই। এই আর একটা গাড়ি রোদ্রের মধ্যে বয়ে রয়েছে, সামনে ইউটার্ন নিয়ে বাইরে ওয়াইন্দা। এখন যেমন হইলো খিলগাঁওর দিকে, কারণ এখানে কোনো প্যাসেঞ্জার পাইলাম না। আজকের কপাল নাই মনে হয় খারাপ, কারে দেখে যে আজকে আইছিলাম। হাতের জেল থানা পুলিশ দৌড়ালো যেতেস। পুলিশ 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 পুলিশ, সেই আমি প্যাসেঞ্জার নামাই দিছি কোথায়, মহাখালী আমতলি। এখনো একটা প্যাসেঞ্জার পাইলাম না। চিন্তা করা যায় কি অবস্থা প্যাসেঞ্জারের, মানে অবস্থা পুরা কাহিল। আপু আসসালামু আলাইকুম। আপু ওই যে একটা হ্যাঁ বলেন বলেন আপু, বলেন বলেন। আচ্ছা 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 আপু, আমি যাব, অবশ্যই আমি যাব, কেন যাব না আপু। এখন মেইন কথা হচ্ছে কি, এখান থেকে তো আপনার পার্সেলটা হচ্ছে 2-3 কিলো ওদিকে, বুঝছেন আপু। আমাকে 40 টাকা বাড়াই দিতে পারবেন? তাহলে আমার জন্য উপকার হইতো, জাস্ট 40 টাকা। আমি আপু আছি, এটা হলো পল্লিমা স্কুলের অপোজিট সাইড আপু। ঠিক আছে ঠিক আছে আপু, ওকে। তাহলে আপনি পার্সেলটা ইয়া করেন, আমার আসতে। আমার কাছে কাঁধের ব্যাগ আছে আপু, কাঁধের ব্যাগ আছে। আপনার এটা কি পার্সেল যাবে আপু?
ফ্রোজেন আইটেম আছে নাকি আবার? কোনো মানে ফ্রিজিং আইটেম আছে? না না ফ্রিজিং আইটেম না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু ওয়েটি ব্যাগ দিয়েন তাইলে হবে, আর কোনো সমস্যা নাই আপু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে, আসসালামু আলাইকুম। আমি আসতেছি আপু, আমার উঠতে গেলে 5 মিনিট লাগবে। মিরপুর 11-তে যাবে পার্সেল, রিসিভ করলাম, কথা বললাম। তো এই হচ্ছে বিষয় যে যাইতেছে, ভয় লাগতেছে, কারণ মেয়েদের পার্সেল তো মানে এমনি নিতে অনেক ভয় লাগে। কারণ মেয়েদের পার্সেল নেওয়াটা হচ্ছে অনেক টাফ, রিক্সি। মানে ধরেন কি বলবো, আর নিয়েছিলাম একবার মেয়েদের, এটা ডিভিএচএস এর। যাই আমি ওয়েট করতেছি তো করতে আসি, কিন্তু ফোন ধরে না। আরে ভাই, তোমার পার্সেল নিয়ে এসে তুমি ফোন ধরো না, এটা কোনো কথা? মানে অনেক ঝামেলা পোহাইতে হয়, মেয়েদের পার্সেল নিয়ে একটা ঝামেলা। জানি না আজকে কি ঘটনা ঘটে, তারপর যাইতেছি, দেখি কি হয়। 300 টাকার একটা ট্রিপ, যাই দেখি, আল্লাহ ভরসা। কোন আমরা কি আইলাম জানেন বাবা রে, চলে আসে। আপু আসসালামু আলাইকুম। ঠিক আছে আপনি চলে আসছেন? হ্যাঁ, আমি একবার আপনাদের লোকেশন আপু। আচ্ছা আপনি কি ওই যে 333 নম্বর বাড়ির নিচে? হ্যাঁ হ্যাঁ, 333D5, দক্ষিণ গোরান। এসি। হ্যাঁ হ্যালো। আচ্ছা সমস্যা না, আপনি স্টিলের গেট দিয়ে তো ভিতরে আসছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টিলের গেট দিয়ে ভিতরে আচ্ছা ঠিক ঢুকছি আছে, আপু। আপনি একটু দাঁড়ান না। ওকে ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। হ্যাঁ, দাঁড়া, থাকবে নে, চিটা চিটা না পড়ে, ভাঙা চোরা গেলে তো ঝামেলা হয়ে যাবে না। না সমস্যা নেই, থ্যাংক ইউ। ওকে ওকে, ইয়া তো দেওয়া আছে না আপু, লোকেশন তো দেওয়া আছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি ওই যে ইয়ে লোকেশন তো দেওয়া আছে না, তাইলে সমস্যা নাই, আর কোনো ঝামেলা নাই। ওকে, থ্যাংক ইউ। না না না, যাবে না যাবে না, প্যারা নাই, ইয়া দিয়ে দিছি তো, আর ঝামেলা হবে না। ওকে ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি কোন জায়গাতে আছেন ভাইয়া? আচ্ছা, আমি আছি ওই যে খিলগাঁও, এটাকে কি বলে, দক্ষিণ গোরান, এখানে আপনার কাছাকাছি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনি এটা যাবেন কোথায় ভাইয়া? এখানে বাড়িতে আড়ি হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আপনি ওখানে একটু দাঁড়ান, আমার জাস্ট বেশি সময় লাগবে না মনে হয় আসতে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসতেছি। হ্যাঁ, ওকে। তো ভাইয়াটা নিলাম, তো ভাইয়া দেবে 200 টাকা, আর ওইটা থেকে পাইলাম আমি 300 টাকা। তো মোট এক ট্রিপে আমার 500 টাকা হয়ে যাইতেছে। এত ঘন্টা বইয়া থাকার পরে কপাল খুলছে। আরে গুড়াগাড়া রে, সাবস্ক্রাইব করেন। নাম হলো ডেনিশন মৌস ভাই, ডেনিশন মৌস। 200 টাকাই। হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে। রোদের বাবারে অস্থির তাপ, বাজে হলো 12টা 25। তো কপালটা ভালো আজকে, দেখলেনই তো, একটা প্যাসেঞ্জারও পাইলাম, নামাই দিলাম ওনারে বাড়ি দ্বারা। আর এখন পার্সেলটা নিয়ে যাইতেছি। ফোন ধরে না, ফোন ধরে না। হ্যালো ইউসুফ ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া ওই যে একটা পার্সেল নিয়ে আসছিলাম যে, ভাইয়া এই যে আমি হলো ভিতর দিয়ে ঢুকলাম, আপনাদের মানে রোডে ঢুকলাম। আমার ওই যে মসজিদটার ওইখানে যাইতে আর 2 মিনিট সময় লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আসেন, আমি আসতেছি ভাইয়া। বাংলা লিঙ্ক গেট, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। এ ভাই, বাংলা লিঙ্ক গেটটা কোনটা? বাংলা লিঙ্ক গেট, বাংলা লিঙ্ক গেট, বাংলা লিঙ্ক গেট। এই হয়েছে ঝামেলা পার্সেলে, বুঝছেন, এই হয়েছে ঝামেলা। এই একবার এইদিকে গেলাম, একবার ওইদিকে, একবার এইদিকে, একবার ওইদিকে। একজনকে ওইদিকে যাইতে হবে, আবার রিক্সাওয়ালাকে ওইদিকে যাইতে হবে। আল্লাহ, কোন দিকে যে যামু আমি? একবার লোকেশনে যামু, লোকেশন গেলে পাইলে পাইলাম, না পাইলে নাই। এবার পলাশনগর কেমনে যামু? হ্যাঁ, এদিকে পলাশনগর, এবার পলাশনগর যামু কেমনে? ডাইনে বাংলা লিঙ্ক গেট। এবার বাংলা লিঙ্ক গেট কোথায়? এবার বাংলা লিঙ্ক গেট, বাংলা লিঙ্ক। ওই পাশে ওরা চিনে না, ওই যে ইয়াতে দেওয়ানপাড়ার এই পাশে যে ব্রিজটার এই আগে যে 3 রাস্তার মোড়টা আছে না, ওইখানে ওরা চিনে না। ওরা দেখাই দিতেছে যে বাংলা লিঙ্কের টাওয়ার দেখাই দিতেছে, দেওয়ানপাড়া ঢুকে। থ্যাংক ইউ, ভালো থাকেন। না, কল দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, আমি ওনাকে একটা ফোন দিয়ে বলে দিই না।
অনেক সময় এখানে বইছিলাম ভাই, রোদের তাপে একবারে ছারখার হয়ে যাইতেছে। তো এখন চিন্তা করতেছি না এখানে বসবো না, পঞ্চবতীর দিকে যাই চইলা। কারণ কি রিল্যাক্সে পঞ্চবতী যে জিরাই, এখন আর কি কোনো প্যাসেঞ্জার নাই এদিকে। পঞ্চবতীতে যে জিরানোর পরে ওই দিক দিয়ে যদি প্যাসেঞ্জার পাই বিকেলের দিকে, তাইলে আবার বাইরাবো। আপাতত এখন যে লাঞ্চ টাঞ্চ করি, তারপরে ভাবছি বাইরাবো। কারণ করার কিছু নাই, রোদের ভিতর থাকলে আমার শরীর এমনি অসুস্থ হয়ে যাবে। অ্যাপসেও দেখলাম ঢুকতেছে না, অনেক গরম, প্রচুর পরিমাণে গরম ভাই। তুমি করো, তুমি নাচো। অসুস্থ আপনি? ঝামেলা তুমি যা দাঁড়ান করছো দাঁড়ান, আমি পড়াই এটা দিচ্ছি। মানুষ করে না। আমরা চলে এসেছি সিআরপি, গেলাম সিআরপি। তো বায়াটারে নামাই দিলাম। আজকে টোটাল আমি রাইড দিছি হলো 4টা রাইডে আমি ইনকাম হয়েছে আমার টোটাল মোটামুটি 900 টাকার মতন। 900 টাকার ইনকামের মধ্যে আমার বাদ দিতে হবে মোটামুটি 200 টাকা বাদ দিতে হবে। 150 টাকা তেল ভরছি আমি, আর 50 টাকার খাওয়ান দাওয়ান খাইছি। এখন বাসায় চলে যাব, কারণ আর রাইড দিব না, যে গরম পড়ছে। এখন রাইড দেওয়া হবে বোকামি। বাসার কাছাকাছি চলে আইছি, তো এই জন্য আর ইচ্ছা নাই যাওয়ার। তো এই তো ছিল ভিডিও আজকের মতন। তো আজকের মতো এইখানে বিদায় নিতেছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, আর যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ দিয়েন। আল্লাহ হাফেজ।